মুখে রুচি না থাকলে এই খাবারটি রান্না করে খেয়ে নিন, দেখবেন অনেক শান্তি লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভ্লগে। কেমন আছেন আপনারা সবাই? বেশ আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ কাশি ঠান্ডার খুব সমস্যায় ভুগতেছিলাম। তো খাওয়া দাওয়া একবারে করতে পারছি না বললেই চলে, খুব কষ্ট হচ্ছে খেতে। মুখে একদমই রুচি নেই, তো ভাবলাম কি খাওয়া যায়। তো টমেটো ভাজি করে হয়তো কয়টা ভাত খেতে পারবো। তো এই চিন্তা করে টমেটো ভাজি করে নিলাম। আর এভাবে যদি টমেটো ভাজি করে খাওয়া যায়, তাহলে মুখে যদি রুচি না থাকে 100% মুখের রুচি ফিরে আসবেই। কারণ আমি বাস্তবে প্রমাণিত। আর একদমই খেতে পাচ্ছিলাম না, তখন এই টমেটো ভাজি দিয়ে কিছুটা ভাত খেয়ে নিলাম। তখন দারুণ মজার লাগলো এবং মুখের একদমই রুচি ছিল না, কিছু খেতে পাচ্ছিলাম না, কোনো স্বাদ গন্ধ পাচ্ছিলাম না। তো টমেটো ভাজি দিয়ে দারুণ মজার খাবার উপভোগ করছি সত্যি বলতে কি। যাদের মুখে রুচি নেই, জ্বর জ্বর অনুভব করছেন, এই খাবারটা খেয়ে নিতে পারেন, অনেকটা উপকার পাবেন। তারপর তো আমি সকালের দিকের সকাল থেকেই ব্লগটা আজকে শুরু করেছি। সকালেই আমি টমেটো ভাজি দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, তারপরে আর একটু রান্না করে নিলাম ওই সাথে। আর বেগুন টমেটো দিয়ে একটু মাছ রান্না করে নিলাম। আর বাচ্চার খাওয়ার জন্য একটু আলু ভাজি করে নিলাম। তো হুটহাট করে যে কোনো সময় একটু নাস্তা করে খেতে চাই। আর দুপুরের রান্নাটা একদমই আমি সকাল সকাল করে একবার মুসমুসে করে আলুগুলো ভেজে দিব। আর এই মুসমুসে করে আলু ভাজলে আমার ছেলেমেয়েরা খুব মজা করে খায়। তো একটু টমেটো সস দিয়ে ওরা খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে। তারপর আজকের রান্নাতে চলে আসলাম। এটা ছিল রাতের রান্না। রাতের রান্নায় আমি ডাটা রান্না করব। ডাটা দিয়ে মাছের মাথা আর কিছু মাছের ডিমও আছে, সেটা দিয়ে আমি ডাটা এবং ডাটা শাক দুইটাই রান্না করে নেব। ডাটা শাকটা ভাজি করে নিব, আর যে ডাটা তরকারি রান্না করব। আর ডাটা তরকারিটা আমার বরাবরই সব সময় ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, দৈনন্দিন জীবনে আমাদের যেটাই আল্লাহ রিজিকে রাখেন সেটাই আমরা খেয়ে নেই। আর প্রতিদিনের রান্নার তালিকায় যেটাই থাকে সেটাই আমি শেয়ার করি। আর যেহেতু প্রতিদিনে ফেসবুকে এবং ইউটিউবে আমার রান্নার ভিডিও শেয়ার করতে হয়, সেক্ষেত্রে যেটাই রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা মেয়েরা এর থেকে আসলে কি বা করতে পারি? বাসায় বসে ঘরের কাজকর্ম, রান্না বাড়া এগুলো ছাড়া আসলে অন্য কিছুই আর দেওয়া হয় না। তাই ধৈর্য ধরে ভিডিও যারা আমার দেখেন, তারা স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থেকে যাবেন। তো আমি মাছের মাথা এবং ডিম ভাজি করে নিলাম। এগুলো আমি মাছের মধ্যে দিয়ে রান্না করব। মাছ প্লাস মাছের মাথা, ডিম মাছের ভিতর একসাথে মিশিয়ে রান্না করব। তো মাছের ডিমগুলো একটু ছোট ছোট করে কেটে নিলাম। আর মশলার মধ্যে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা ঝাল আর ডিমের মধ্যে চলে যায়। তারপরে আটাগুলো দিয়ে একসঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর কষানো শেষ হলে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর একদমই খারাপ হবে না এই রান্নাটা। আর সাথে যদি একটু জিরে বাটা দেওয়া যায়, তাহলে তো রান্নার মজাটাই অন্যরকম হয়ে যাবে। ফেসবুকের আপডেট অনুযায়ী এখন তো প্রতিদিনই বড় ভিডিও আপলোড করতে হবে। আর বড় ভিডিও যদি আপলোড করতে চান, তাহলে আমরা মেয়েরা যারা রান্নার ভিডিও করি, রান্না বান্না করি, রান্না ছাড়া অন্য কি বা ভিডিও আমরা দিতে পারি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে তারপর হচ্ছে রান্না করে নিব। আর সামান্য একটু যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। আর একটু বেশি যে ঝোল ঝোল রাখবো, পাতলা করে ঝোল রান্না করবো। ফাইনালি আমার রান্নাটাও কমপ্লিট। তারপর হচ্ছে আমি ডাটা শাকটা ভাজি করে নিব। ভিডিও শেষ হওয়ার মাঝ থেকেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।